নিকোলা টেসলা, যাকে আমরা সবাই চিনি এসি কারেন্ট ইনভেন্ট করার জন্য, তাকে ফাদার অব দ্য এসি কারেন্টও বলা হয়। কিন্তু তিনি এমন কিছু ইনভেনশন করেছিলেন যেগুলো বিশ্বাস করা একটু কঠিনই মনে হতে পারে। সাল 1896 তিনি অ্যাক্সিডেন্টলি এমন একটি ডিভাইস বানিয়েছিলেন যার সাইজ ছিল পকেটে ফিট হওয়ার মতো, কিন্তু সেই ডিভাইসটা এতটাই পাওয়ারফুল ছিল যে সেটা বড় বড় বিল্ডিংয়ে আর্থকুইক নিয়ে আসতে পারত। একদিন টেসলা যখন তার ল্যাবে এই ডিভাইসটি টেস্ট করতেছিলেন, তখন তার পাড়ার লোকজন ভয় পেয়ে যায়। তারা মনে করে পৃথিবী কাঁপতেছে। এরপর টেসলা সেই ডিভাইস নিয়ে বেরিয়ে পড়েন 10তলা একটি বিল্ডিংয়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তিনি এই ডিভাইসটি স্টিল ফ্রেমের উপর লাগিয়ে দেন। কিছু সময় পর বিল্ডিংয়ের ওয়ার্কার ভয়ে পালাতে শুরু করে। টেসলা একটি ইন্টারভিউ বলেছিলেন, যদি আর কিছুক্ষণ সময় ওই ডিভাইসটি সেই জায়গায় থাকতো তাহলে পুরো বিল্ডিংটি ভেঙে পড়ত। এটা তো কিছুই নয়। কল্পনা করুন এমন একটি শক্তিশালী লেজার বিম যা 400 কিলোমিটার দূর থেকে একটি এয়ারপ্লেনের ডানা মাত্র মিনিটেই গলিয়ে দিতে পারবে। কিংবা ভাবুন প্রতিটি দেশের সীমান্তে এমন একটি অদৃশ্য বৈদ্যুতিক বেড়া রয়েছে যা কেউ যদি ভুল করেও ছুঁয়ে ফেলে তাহলে তার শরীর সঙ্গে সঙ্গে বাষ্পে মিশে যাবে। হ্যাঁ, আমি জানি এই ধরনের প্রযুক্তি আপনি হয়তো এখন পর্যন্ত শুধু সায়েন্স ফিকশন সিনেমা বা কার্টুনেই দেখেছেন, কিন্তু সত্যি হলো এসব আবিষ্কার ইতিমধ্যেই হয়ে গেছে। আর এই সব কিছুর পিছনে আবিষ্কারক আর অন্য কেউ নন, তিনি হলেন নিকোলা টেসলা। টেসলার ইনভেনশনের মধ্যে এমন অনেক কিছু ছিল যা আজকের ডে টু ডে লাইফকে ইম্প্যাক্ট করছে। তার কাজের কারণেই আজ আমরা ইলেকট্রিসিটি, ওয়্যারলেস কমিউনিকেশন, এমনকি ইলেকট্রিক পাওয়ার সিস্টেম ব্যবহার করছি। তবে টেসলার সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল তার ভিশনের জন্য প্রপার ফান্ডিং না পাওয়া। তিনি এমন অনেক প্রজেক্ট চালাচ্ছিলেন যা ছিল একদম বিপ্লবী। তার সবথেকে বড় উদ্দেশ্য ছিল ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সমিশন, এক জায়গা থেকে অন্য জায়গায় তার ছাড়াই তাড়াতাড়ি এবং সহজে বিদ্যুৎ পৌঁছানো। টেসলা যখন এই আইডিয়া নিয়ে কাজ করছিলেন, অনেকেই তার এই কাজের গুরুত্ব বুঝতে পারেনি। একবার তিনি জেপি মর্গান, যিনি মূলত ইলেকট্রিসিটির বিজনেস করতেন, তার কাছে এই আইডিয়া নিয়ে যায়। জেপি মর্গান তার এই আইডিয়া পছন্দ করে এবং তাকে $1 মিলিয়ন ফান্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর টেসলা নিউ ইয়র্কে এক্সপেরিমেন্ট শুরু করেন। তিনি একটি বিশাল টাওয়ার তৈরি করেন যার সাহায্যে তিনি পৃথিবী জুড়ে ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সমিশন করতে চেয়েছিলেন। তবে মর্গান কিছুদিন পর বুঝতে পারেন যে যদি টেসলার এক্সপেরিমেন্ট সফল হয় তাহলে তার বৈদ্যুতিক ব্যবসা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাই মর্গান টেসলার ফান্ডিং বন্ধ করে দেয় এবং অন্যান্য ইনভেস্টরদেরকেও তার বিরুদ্ধে করে তোলে। পর্যাপ্ত ফান্ডিং না থাকা সত্ত্বেও টেসলা তার কাজ চালিয়ে গিয়েছেন। ধীরে ধীরে টেসলার এক্সপেরিমেন্ট ক্রমেই বড় আকার ধারণ করতে থাকে। তিনি কলোরাডোতে গিয়ে একটি 180 ফুট লম্বা টাওয়ার তৈরি করেন। সেখানে তিনি তার নতুন প্রযুক্তির মাধ্যমে ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সমিশন করার চেষ্টা করছিলেন। এই টাওয়ারটি তার পক্ষে আরও অনেক বড় প্রত্যাশা তৈরি করেছিল, কিন্তু যেহেতু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, তাই তার কাজ বাস্তবায়িত হতে দেরি হচ্ছিল। যদিও তিনি বিশ্বাস করতেন যে যদি এই টাওয়ার কাজ করত তবে পৃথিবীর প্রতিটি স্থানেই তারবিহীন বিদ্যুৎ পৌঁছানো যেত। কিন্তু তখনই জেপি মর্গান তার কাজ বন্ধ করতে বাধ্য করে। মর্গান ভেবেছিল যদি টেসলা সফল হয় তাহলে তার নিজের ইলেকট্রিসিটি বিজনেস ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে তিনি নিজেই টেসলার কাজের শত্রু হয়ে গিয়েছিলেন। তার ইনভেনশন আর আইডিয়াগুলো সে সময়ে মূল্য না পেলেও পরে তা ইতিহাসে অমর হয়ে উঠেছে। যখন তিনি 1943 সালে মারা যান, তখন তার নিজের হোটেল বিল পরিশোধ করার মতো তার কাছে টাকা ছিল না। অথচ তার মেধা আর আবিষ্কার সারা পৃথিবী জুড়ে প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছে। তার মৃত্যুর পর সরকারি কর্মকর্তারা তার সমস্ত ডকুমেন্ট ও গবেষণা নিয়ে অনেক সময় ধরে গবেষণা করেছিলেন। কিছু ফাইল এখনও তারা সবার সামনে আনেননি এবং আজও টেসলার কিছু গবেষণার ফলাফল গোপন রাখা হয়েছে। টেসলার মৃত্যুর পর তার কাজ এবং আবিষ্কার অনেকটাই ভুলে যাওয়া হয়েছে। সময়ের সাথে বিজ্ঞানী ও গবেষকরা তার আবিষ্কারগুলোকে গুরুত্ব দেওয়া শুরু করেছে। বলা হয় টেসলা ভুল সময়ের বিজ্ঞানী। তিনি মূলত এমন সময়ে জন্মগ্রহণ করেছিলেন যেই সময়ের প্রযুক্তি অনেক কম ছিল, তাই মানুষ তার আবিষ্কারগুলোকে বিশ্বাস করতে চাচ্ছিল না। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো টেসলা কি আসলেই এমন কোনো সিক্রেট ফর্মুলা আবিষ্কার করেছিলেন
যার মাধ্যমে পৃথিবীকে ফ্রি এনার্জি দেওয়া সম্ভব হতো।